হ্যালো এভরিওয়ান, মাই নিউ ব্লগ। তো আজকে জামাই ষষ্ঠী, তো দাদা আজ জামাই ষষ্ঠী, তো আমারও ইনভাইট ছিল। তো আমরা আসতে যাচ্ছি জামাই ষষ্ঠী, দাদার প্রথম জামাই ষষ্ঠী এটা। আর যাচ্ছি জলেশ্বরে। আর সাঁতরাগাছিতে এত জাম, আর ব্রিজটা তৈরি হচ্ছে বলে মানে আধা ঘন্টা লেগে গেলো সাঁতরাগাছি ক্রস করতে, মানে এতটাই জাম সাঁতরাগাছি। দেখছি ডান দিকের লাইনটা দেখে পুরো জাম হয়ে গেছে। জাম্প আপ ক্রস করে ফাইনালি পৌঁছে গেলাম কোলাঘাট। এখনও যেতে হবে অনেকটা দূর, 120-30 কিলোমিটার বাকি আছে। জলেশ্বরে ঢুকে গেছি, এটা জলেশ্বরের ট্রেন্স মল। আচ্ছা চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটের মতো লাগবে বাড়ি পৌঁছাতে। এসে গেছি, ঘরে ঢুকবো। দুদিক থেকে বৃষ্টি হয়েছে হালকা, দুদিকেই পুরো একদম জঙ্গল, একদম পেছনটা পুরো অন্ধকার একদম। এসে গেছি বৌদির বাড়ি, এইটা হলো বৌদির বাড়ি। তো রাত হয়ে গেছে। বাড়িতে এসে আবার বাড়িতে ঢুকে যাওয়ার পর 10-15 মিনিট পর দেখছি দিয়ালে একটা ব্যাঙ মানে কী ব্যাঙ জানি, সোনা ব্যাঙই মনে হচ্ছে, চিপকে আছে। আমি ভাবছিলাম ফেক, ইয়ার্কি করছিল সবাই। তো সামনে গিয়ে দেখি অরিজিনাল ব্যাঙ, পুরো দিয়ালে উপরে জগন্নাথ ঠাকুরের পাশে চিপকে আছে। দূর থেকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। ওই দেখুন কোথায় চিপকে আছে, গেটের উপরে। নাকি এই ব্যাঙটা অনেক লাফায়। মুড়ি দিয়েছে, এত মুড়ি দিয়ে খেতে পারছি, দেখুন অর্ধেক খেয়ে নিয়েছি, পাচ্ছি না। রাজা রাজা দাদার জামাই ষষ্ঠীর লাঞ্চ। এটা মটন, চকলেট, মিষ্টি, এটা পাবদা মাছ, এটা মাছ, কাতলা মাছ, পটল ভাত এইসব আছে, দই, আইসক্রিম, এটা পান নেই। দাদাকে এখন আরতি করছে বৌদির মা, আর সবাই পেছন দিয়ে হাসছে। আরতি হচ্ছে এখন, কিরম করে করতে হয় না করতে হয় সব পিছন দিয়েও বলছে, করছে। আম পাম এখন সব রেডি, গোটা আম ফুল চড়াচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আরতি হয়ে গেল। ওং পাট সাহা। এটা আমার লাঞ্চ, ভাত, পাঁপড়, পটল, আলু ভাজা, মটন, পাবদা মাছ, সব কিছু। আমিও পেয়েছি দাদার মতো সেম আইসক্রিম। 5টা বাজে, ঘুরতে বেরিয়েছি। কি সুন্দর ওয়েদার, ভিউটা দেখে একবার, চারিপাশে জমি, ক্ষেত, ভিউটা আগে আরও ভালো আছে। সকালে বাইকে করে গিয়ে তাই ভিডিও বানাইনি, দেখাচ্ছি আমাদের ওইদিকটা গিয়ে। চলো, ধানের, এটা ধান জমি, এটা গম, লম্বা একদম ক্ষেত দেখছেন। ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছপালা ঘুরছে। আমাদের মানে এখানে এরকম হয় না, এত সুন্দর হাওয়া টাওয়া দেয় না। গরু, ছাগল, কত বড় জায়গা নিয়ে ক্ষেত দেখুন, বড় বড়। পুরো কুমড়ো গাছের খেতি, পুরো কুমড়ো গাছ, কুমড়ো শাক পুরো ভর্তি একদম, দেখছেন। ওইদিকে কী আছে, চলো কি দেখি, ওই দিকটা দেখি কী আছে ওগুলো। ওই জায়গা ঘুরতে ঘুরতে কী দেখতে পেয়েছি, পুরো বাবুই পাখির বাসা। আপনারা দেখতে বুঝতে পারছেন কি জানি, পুরো বাবুই পাখির বাসা হয়ে আছে গাছে, তাল গাছে পুরো বাবুই পাখির বাসা হয়ে আছে জমির ওপরে। হালকা জুমটা কম করে বুঝতে পারবে, হ্যাঁ পুরো জমির ওপরে।